নির্বাহী ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে প্রতিটি অফিসে। সেই হিসাবে অফিসে উপস্থিত দপ্তর প্রধান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী। তবে এক্ষেত্রে অন্যান্য কর্মকর্তাদের সাথে পার্থক্য রয়েছে এই কর্মকর্তাদের। কোটা আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতায় তছনছ মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। নির্দিষ্ট সময়ে অফিসে হাজির হয়েছেন মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সবাই। তবে নিজ কক্ষে বসার মতো সুযোগ না থাকায় ভবনের নিচে চেয়ার টেবিল পেতে কোনো রকমে চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। আমরা তো 5 তলায় ছিলাম, এখন আসছি আজকে তো অফিস খুলছে, এখন স্যাররা বলতে পারবে কেমনে। আমরা তো ছাত্র নিষ্ঠা বনানীর সেতু ভবনের চিত্র আরো করুন। নাশকতাকারীদের হামলায় এই ভবনটি এতটাই ক্ষতিগ্রস্ত যে সেখানকার কোনো ফ্লোর এমনকি নিচতলায় বসার সাহস পাচ্ছেন না কেউ। তাই উন্মুক্ত কম্পাউন্ডে তাঁবু খাটিয়ে চলছে অফিস। সেতু সচিব সহ অন্যান্য কর্মকর্তা তাঁবুর নিচে বসে চালাচ্ছেন দাপ্তরিক কাজ। কর্মকর্তা কর্মচারীদের বহন করার পাশাপাশি নাগরিক সেবায় নিয়োজিত গাড়িগুলোও পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে আমরা এই ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোরটা যেতে পেরেছি, বাট উপরের যে ফ্লোরগুলো আছে সেগুলো এখনো পুরোপুরি এক্সপ্লোর করা সম্ভব হয়নি। এই জন্য যে আগে নিশ্চিত করতে হবে যে ভবনটা উপরে যাওয়ার জন্য নিরাপদ কিনা। দেখুন, নির্বাহী ছুটি আজকে তো শেষ হয়েছে, আজকে তো অফিস শুরু হয়েছে। আমরা কিন্তু 18 তারিখে আগুন লাগার পর 19 তারিখ থেকে আমাদের যে জরুরি যোগাযোগ সেগুলো আমরা এখানে এসেই করতে হয়েছে। ক্ষতিগ্রস্ত সরকারি ভবনগুলো পরিদর্শন করেছেন পূর্ত সচিব। জানালেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। আমাদের যতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা জানেন যে ত্রাণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিটিভি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা সব জায়গাতেই পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার টিম কাজ করছে এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যে আমরা যত দ্রুত সম্ভব এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা। এটা আসলে একটি নারকীয় ঘটনা। এই ধরনের রাষ্ট্রীয় সম্পদের এই ধরনের ক্ষতি, এটা অভাবনীয় এবং যারা করেছে তারা, আমি জানি না তারা কোন বিবেক বোধ থেকে এটা করেছে, কারণ এটি 17 কোটি মানুষের সম্পদ। সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিদিন এভাবেই অফিস চলমান রাখার সিদ্ধান্ত কর্মকর্তাদের। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।